হ্যালো গাইস, দিস ইজ মাই ফেসবুক পেজ কেশব সরকার। তো ঈদের নামাজটা পড়ে বের হয়ে গেলাম এখন গরু ছাগল কোরবানি দেওয়ার জন্য। শ্বশুরবাড়ি জীবনের প্রথম, এটা হচ্ছে আমার শ্বশুর। আর জীবনের ফার্স্ট টাইম তো খাসি কাটবো, তো দেখতে পারবেন আপনারা, আশা করি ভালো হবে। খাসিটাকে আমি নিয়ে যাচ্ছি। খাসি আজকে তোর শেষ দিন। আসলে পশু জিনিস তো আমরা আসলে বুঝি না। এটা হচ্ছে আমার চাচা শ্বশুররা মিলে দিছে। দেখেন গরুটাকে নিয়ে কি করতেছে তারা। মানে ঈদে আসলে আসলে কোরবানিটা একটা সৌন্দর্য। আর কাটা কুটার জন্য এটা ওই যে আমার শ্বশুর একাই মনে করেন খাসিটারে ফালাই দিব, সাথে আমিও আছি, আমি ধরছি। যাবে আসলে ভিডিওটা আমার ছেলে করছে তো, যার কারণে পুরো ভিডিওটা করে নাই। খাসিটা কেটে ফেললাম জব দিয়ে। এখন আমরা খাসি গাছে ঝুলাইছি। এটা হচ্ছে আমার দাদা শ্বশুর, সে গরু ছাগল কাটার জন্য এক্সপার্ট। আর আমি তো জীবনের প্রথম, আজকে ফার্স্ট। হচ্ছে আমার শ্বশুর, দেখে রাখেন। ওই তো আমি, আমার সামনে দাদারা হেল্প না করলে আমাদের অনেক লেট হইতো আরো। আর আসলে এখানে নামাজটা পড়াইছে 11টার দিকে। তো আমরা ঢাকা শহর কিন্তু তারও আগে পড়ি। 8টা সাড়ে 8টার দিকে আমাদের জামাত শেষ হয়ে যায়। আর এখানে 11টা, মানে ওনারা অনেকে অনেক বক্তব্য দিতেছে, রাস্তাঘাট হইতেছে তো, যার কারণে। আর এখানে সব শিক্ষিত মানুষ তো, বেশি শিক্ষিত, তো তারা একটু বেশি বেশি বলে। তো খাসিটা আমরা প্রায় অর্ধেক ছিঁড়ে ফেললাম, সাথে আমিও চামড়াটা টাইনা করলাম, দাদা শিখিয়ে দিল, যার কারণে। আর দাদারা এটা কিন্তু আকিস বিড়ির মতন, কিন্তু এটা সিগারেটের মতন লাগে আসলে। জানি না, তাদের মুখে বিড়ি থাকেই, মিস নাই। আগুন নিভা যায় আবার তারা জ্বালায়, এখানে সবচেয়ে বেশি মজা লাগে। দেখেন দাদা পুরা। আমার শালা তো ভিআইপি, ওর বাড়ির কাজ করতে শরম পায়, যার কারণে নামাজটা পড়ে ও পলাইছে। ওরা অনেকক্ষণ পর আরো খুঁজে পাইছি, দেখতে পারবেন ভিডিওতে আপনারা। এই হচ্ছে পরিস্থিতি। আর আসলে আমার জ্বর এবং ঠান্ডা আজকে 3-4 দিন ধরে। তারপর জ্বরটা কমে আবার বাড়ে, জ্বরটা কমে আবার বাড়ে। খুব টেনশনে আছি আমি, যার কারণে একটু কষ্ট হইতেছে। তার ভিতরেই কি করার, যেহেতু কাটতে হবে, শ্বশুর বাড়ি আসছি, আমি ছাড়া তার কেউ নাই, আমি একটা জামাই, যার কারণে একটু। আর এই দেশের মানুষ আমাকে খুব আপ্যায়ন করে, আসলে মেয়ের জামাই তো। তো চাচা শ্বশুর এই জামাই শালা হিসাবে আস্তে আস্তে। শেষ খাসি চামড়াটা ছেলে হলাম, এখন মাংসগুলো আমার শ্বশুর কাইটা এনে দিতেছে। মাংসগুলো কাটতেছি আমার শালাকে নিয়ে। দেখেন আসলে বাঁকা হয়ে গেছি বসে থাকতে থাকতে, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। ভিডিওটা আমার ছেলে করতেছে, যার কারণে একটু ফোনটা লড়ে বেশি। দেখেন কিভাবে আমি কাটতেছি। এই হচ্ছে শ্বশুর বাড়ির পরিস্থিতি। আর আমার শালা দেখছেন তো, ডিজিটাল ভিআইপি লোক। সে কোনো কাজ করতে চায় না, সে শুধু ঘুরে ঘুরে খাইতে চায়। এই যে মাংস আসছে দাদুকে অনেক ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য। দাদা না থাকলে অনেক লেট হইতো আমাদের, নাহলে এতক্ষণ আমরা চামড়াই ছিলতাম, মাংস তো দূরের কথা কাটতাম। মাংসটা আমরা কাটতে পারলাম এখন। আমার শ্বশুর এসে বলতেছে, আমি হাড্ডির সাথে মাংসগুলো কাটা ফেলতেছি, বলতেছে এগুলো না কাটলেও চলবে বাবা। গ্রামের মানুষ তো, ওই যে ওই ছোট বেটা এসে বলতেছে, ভাই আপনি কেন শালাকে দাঁড়ান, ছুরিটা একটু ছুরি মারা শিখো। মানে সবাই জানে আমার শালাকে, কি খুশি শালা।
আমার শালারই ইট লাগছে এখন। এই যে কোথায়ছি তো এ হচ্ছে ভিডিও। আসলে আমার ছেলেটা ভিডিও করার জন্য খুব পাগল। যে ডান পাশে খ্যাত, এই কারণে আমার ছেলে একটু দেখালো আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর ভাই ব্রাদার যারা আছো তোমাদের জন্য সবাইকে দাওয়াত, ঈদ শুভেচ্ছার ঈদ আনন্দের জন্য সবাই আইসা করো। তো প্রায় মাংস কাটা আমাদের হচ্ছে, বেঁধে এই যে মাংস একটু আসতেছে, তারপরে এই আর কি। এখানে আরো অনেক মানুষের গরু ছাগল কাটতেছে তারা। আমি যে জ্বর শরীর নিয়ে করছি অনেক কিছু। আজকের জন্য এতটুকুই বিদায়। আব্বু হয়েছে ভিডিও। যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন কেমন হলো ভিডিওটা।